আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি 3 বছর যাবত আর কি আমি খোলা তালাক তালাক দিয়েছি। আমার ই তালাক প্রাপ্ত আমি। তো আল্লাহ ভালো এখন করুন, বিকল্প দান জি, করুন। বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেফাজতে রাখুন। এম, কবর পূজারি ছিল এবং সালাত আদায় করতো না। এক ওয়াক্ত সালাত আদায় করতো না। তো এখন আলহামদুলিল্লাহ আমি বলুন। বিয়ার পরে এখন আমার বাবা এখন অসুস্থ, স্ট্রোক করতে, প্যারালাইজড হয়ে গেছে। আর ভাইরা আমার কোনো ভরণ পোষণ নেই না, আমি বোনের বাসায় থাকি। তো এখন আল্লাহ। আমি চাকরি করতে চাচ্ছি, এখন কি আমার জন্য চাকরি করা জায়েজ হবে? আমার ভরণ পোষণের আর কি কেউ নেই। আমার বাবা রিটায়ার্ড করছে, করার পরে সে এখন আর কি প্যারালাইজড, এখন ঘরে বাবার আর কি। এমন কোন সম্পদ নাই যে সম্পদটা আপনি খাটিয়ে বাড়িতে বসে উম, বাসায় বসে না, থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, ওরকম এরকম নাকি? ওরকম নেই। ভাইরা আর কি সবকিছু আর ধরেন কি ঘর করে ভাড়া আছে, ফেলবে, যদি ই দেখা করতে যায় দেয় বাবার না। সম্পত্তি ঘর ভাড়া আসছে, ঘর ভাড়াতে আমি বসে বসে খেতে পারবো, তাহলে চাকরি করবেন না। কারণ চাকরি করলে ফিতনা মুক্ত না, আল্লাহ হেফাজত করুক। আর যদি দেখা যায় নিরুপায়, ওরকম ওরকম নেই, নিরুপায়, একদম নিরুপায়। আমার ভাইরা একদম সবকিছু আর কি আমাদেরকে হ্যাঁ, কোনো কিছুই ভাইরা করতে দেয় কতদিন না। দেখবে, ভাইরা দেখবে কতদিন, ভাবিরা অনেক সময় সেটা বরদাস্ত করতে পারে না, অনেক সময় হয়তো 2 4 6 মাস চললো তারপরে। তো এইরকম যখন জরুরি ক্ষেত্র হবে তখন চাকরি করতে পারবেন। তবে যথাসাধ্য ভালো পরিবেশে চাকরি করার চেষ্টা করবেন, যেখানে আপনি ফিতনা মুক্ত থাকতে পারেন এবং অনিষ্টকারী অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকতে পারেন। পর্দাপুশিদার সাথে যাবেন, সেখানে থাকবেন, অবস্থান করবেন এবং জিকির আজকার করবেন। ফ্রি সময় কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। এতে হবে কি, যে খারাপ লোকেরা এমনিতে কেটে পড়বে। খারাপ লোকেরা দেখে যে কোনটা খারাপ মেয়ে, আর ভালো মেয়ে দেখলে তারা, হ্যাঁ, শয়তান যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে আরেক গলি দিয়ে পালাতো, ঠিক তেমনি খারাপ ছেলেরা যখন দেখবে একটা দিনদার মেয়ে, তখন ওই ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যেমন জিন শয়তান পালে, তো মানুষ শয়তানরা ভালো মানুষকে দেখলে পালাবে। জি। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক। চাকরি প্রয়োজনে করতে পারবেন যদি এরকম জরুরি মনে হয়, কিন্তু যেমনটা বললাম, ফত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন। যথাসাধ্য যখন প্রয়োজন জরুরি করতে হবে চাকরি করবেন, যখন দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অভাব মুক্ত করে দিয়েছেন, তাহলে আর করবেন না। জি।